আমরা হচ্ছে তো গত ক্লাসে কারা কারা ছিলেন? তো গত ক্লাসে আমরা রেগুলার এক্সপ্রেশন শুরু করেছিলাম, তাই না? রেগুলার এক্সপ্রেশন আমরা শুরু করেছিলাম। তো রেগুলার এক্সপ্রেশন বেসিক্যালি কিসের বেসিসে হয়? একটা হচ্ছে ইউনিয়ন, তাই না? একটা হচ্ছে ইউনিয়ন, আরেকটা হচ্ছে ইউনিয়নের জন্য আমরা কোন কোন ইন্টিগ্রেশন ইউজ করি, আর আরেকটা ছিল হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশনের জন্য আমরা এখন ডট ইউজ করি অথবা আমরা বিগার সার্কেল আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? মানে ধরেন আপনার দুইটা রেগুলার এক্সপ্রেশন আছে, হ্যাঁ, R1 R2, এই দুইটার মধ্যে আপনি কি করতে যাচ্ছেন? ইউনিয়ন করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা কি কি সিম্বল ইউজ করি? এটা অথবা আমরা এটাকে এভাবে দিতে পারি, অথবা আমরা এটাকে আর কি দিতে পারি? আর প্লাস এভাবে। আর কনক্যাটেনেশনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা R1 ডট R2 অথবা R1 টু বিগার সার্কেল R2, ঠিক আছে? আর ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়নটা অ্যাকচুয়ালি কখন আসে? ইউনিয়নের কন্ডিশনটা কি? একত্র না, ইউনিয়নের কন্ডিশনটা হচ্ছে যখন আমার এখানে অর টার্মটা আসবে, ঠিক আছে? যে আপনার এটা অথবা হচ্ছে এটা, ঠিক আছে? এটা অথবা এটা, মানে ইদার R1 or R2, আর মানে আপনার এখানে কিওয়ার্ডটা হচ্ছে অর, আর কনক্যাটেনেশনের ক্ষেত্রে কি R1 and R2, মানে দুইটাই মাস্ট ফেলো বোথ, ঠিক আছে? বোথ। আচ্ছা, আর এটা গেল। আর আরেকটা দেখেছিলাম হচ্ছে কি আমরা স্টার দেখেছিলাম, তাই না? ক্লিন স্টার, আর এটা হচ্ছে কি পজিটিভ ক্লোজার। ক্লিন স্টারটা কি ছিল? ক্লিন স্টারের ক্ষেত্রে আমার কি ছিল ল্যাঙ্গুয়েজটা? এপসাইলন 0 লেন্থ থেকে শুরু করে যত লেন্থ পর্যন্ত যাওয়া যায়, তাই না? তাহলে এটার ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে জেনারেট করি আমরা? এ স্টার দিয়ে। আচ্ছা, আর পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে প্লাস 0 বাদে, মানে 0 লেন্থ বাদে যত লেন্থ আছে সেগুলো জেনারেট করতে পারি, তাই না? তাহলে এটা কি ইনফিনিটি অসীম, यस। তাহলে এটার ক্ষেত্রে আপনার রেগুলার এক্সপ্রেশনটা কি হয়? প্লাস এর জন্য দেখতে এটা বলে রাখতে এটা গেল। লেখুন নাই কাল, মানে প্রিভিয়াস ক্লাসেরটা একটু রিভাইজ করব আগে ভিডিওতে আগে। হ্যাঁ, এখন আচ্ছা আমি নাম তো কিছু আছে। আচ্ছা, সো আমরা রেগুলার এক্সপ্রেশন দেখেছিলাম দুইটা পার্সপেক্টিভে, তাই না? একটা হচ্ছে ফাইনাইট, একটা রেগুলার এক্সপ্রেশন, আর একটা হচ্ছে ইনফাইনাইট রেগুলার এক্সপ্রেশন। ফাইনাইটের ক্ষেত্রে কেমন ছিল? যেমন হচ্ছে কি ফাইনাইট রেগুলার এক্সপ্রেশন কোনগুলা? যেগুলো হচ্ছে কি আমাদের কোনগুলা ম্যাম যেটা হচ্ছে একটা এন্ডিং আছে, তাই না? ফাইনাইট লেন্থ আছে। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি এমন কিছু স্ট্রিং জেনারেট করবেন যেটা লেন্থ হবে কত? সে 2, লেন্থ 2। তাহলে সেটার ক্ষেত্রে আপনার রেগুলার এক্সপ্রেশনটা কি কি আসতে পারে? আচ্ছা, অবশ্যই এখানে অ্যালফাবেট থাকবে। ধরে নিলাম যে অ্যালফাবেট A আর B আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট অফ অল আমি ল্যাঙ্গুয়েজ জেনারেট করি, আমার কি কি ল্যাঙ্গুয়েজ আসে? A B B B, তাই না? তাহলে এটার পার্সপেক্টিভে আমার রেগুলার এক্সপ্রেশনটা কি রকম হবে? A + B এটার পার্সপেক্টিভে আমার রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে আসবে? দেখেন, আপনার দুই লেন্থের স্ট্রিং জেনারেট করতে বলা হয়েছে, তাই না? দুই লেন্থ মানে কি? তাহলে এই লেন্থটা জেনারেট হবে, অথবা এটা জেনারেট হবে, অথবা এটা জেনারেট হবে, অথবা এটা জেনারেট হবে। তার মানে কি এখানে কি একটা অথবা বা অরের সম্পর্ক আছে। আর আমরা জানি কি যখন অরের সম্পর্ক
হচ্ছে ইউনিয়ন। তাহলে আমার রেগুলার এক্সপ্রেশনটা কি আসবে এখানে? a প্লাস ab প্লাস ba প্লাস bb। অথবা এখানে আপনি 12 দিতে পারেন অথবা হচ্ছে ইউনিয়নও অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এটা পাই, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখানে যদি লেন্থ 3 বলি তাহলে এখানে আরেকটা বেড়ে যাবে। আচ্ছা, সেটা যেটা হচ্ছে ফাইনাইট হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ইনফাইনাইটের ক্ষেত্রে কিরকম হতে পারে? ধরেন আমি বললাম যে এমন স্ট্রিং জেনারেট করবেন that starts with a, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমাকে স্টেটমেন্ট দেওয়া আছে হচ্ছে এমন রেগুলার যেটার পার্সপেক্টিভে রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে সেটা স্টেটমেন্টে কি বলা আছে? স্টার্টস উইথ a, স্ট্রিং মানে a দিয়ে শুরু হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি একটা ল্যাঙ্গুয়েজটা জেনারেট করি তাহলে আমার কি কি ল্যাঙ্গুয়েজ আসে? যেহেতু লেন্থ বলে সব থেকে ছোট a, মানে এটা a দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তারপর কি a আসতে পারে, a b b আসতে পারে, যে কোনো স্ট্রিং আসতে পারে, বাট আপনার শুরু করতে হবে কি দিয়ে? a দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি রকম আসতে পারে? a আর হচ্ছে a প্লাস b ক্লিন স্টার। a দিয়ে যেহেতু আমাকে শুরু করতে বলছে তার মানে কি আমার প্রথমে আসবে কি a। এর জন্য আমি আগে প্রথমে হচ্ছে জায়গাটাকে সিকিউর করব, তারপরে দেখেন তারপরে কি আমার এখানে এটার পরে কিন্তু কিছুই নেই, তার মানে কি এটা জিরো নেই। এটার পরে কি a আছে, এটার পরে কি আছে? b b আছে, এটার পরে a b b আছে, মানে এর পরে আমার যা কিছু আসুক না কেন ইট ডাজন্ট ম্যাটার। a আসুক, b আসুক, a আসুক, b b আসুক, ইভেন কোনো লেন্থ যদি জেনারেট নাও হয় তাহলেও কোনো সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন কি ইউজ করি? এই স্টার্টটা কেন দিয়েছি? না, আপনি বলেন। হচ্ছে a অথবা b বারবার আসতে পারে, মানে এটা চাইলে জিরো লেন্থেও আসতে পারে, আবার না চাইলে নাও আসতে মানে নাও আসতে পারে বা আসতেও পারে। মানে স্টার্টটা দেওয়ার রিজনটা স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এটাই তো, জিরো লেন্থে আসতে পারে, ক্লিন করবে, জিরো লেন্থেও আসতে পারে অথবা আদার্স এটা অন্য লেন্থে স্যাটিসফাই করে অন্য যে কোনো লেন্থের ভ্যালু স্ট্রিং এটা জেনারেট হতে পারে, তাই না? ঠিক আছে। আরেকটা দেখি যে ধরে আপনি স্ট্রিং বলা হলো দ্যাট ends with a b, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি রকম হবে? ab লাস্টে ends with a, ম্যাম লাস্টে a প্লাস b লাস্টে A, আমার B, a থাকবে, শুধু লাস্টে কিন্তু a b থাকবে, তার মানে a b এর আগে আমার a আর b এর যত ধরনের কম্বিনেশন আসুক ওইটা কোনো ম্যাটার না, ঠিক আছে? yes তুই বুঝলি আমরা বুঝি চুপ বিকজ ল্যাপটপ এখন বলো আর 20 বলে 101 লিখছেন। আচ্ছা, এখন আপনাকে একটা কন্ডিশন দিয়েছে, কি বলছে যে এমন কিছু স্ট্রিং আপনাকে জেনারেট করতে হবে যেখানে 101 থাকবে, 010 থাকবে কোড, এবং এখানে কিওয়ার্ডটা কি? জিরো ওয়ান কি
কিওয়ার্ড কি? containing both and both বোথ, ঠিক আছে। তার মানে আমি যদি এটা পার্সপেক্টিভে যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি জেনারেট করি তাহলে আমার কি আসতে হবে? দুইটাই আসতে হবে, তাই না? জি ম্যাম তার মানে 1 0 1 0 1 0 সব থেকে ছোট যদি এটাই আসতে পারে, তাই না? তারপর কি আসতে পারে? 0 1 0 সাবস্ট্রিং। তারপর কি আসতে পারে? প্রথমে ধরেন আসলো 1 1, তারপর হচ্ছে 0 1 0 0 0 1 0 এরকম আসতে পারে। মেইন কথা কি আপনার 1 0 1 0 1 0 থাকতে হবে না? 1 0 1 0 1 0 আছে তো? আছে না? আচ্ছা, তারপর 0 1 0, তারপরে হচ্ছে 0 1 0 0 0 1, ঠিক আছে? 0 1 0 আর 1 0 1, ঠিক আছে? আচ্ছা, মেইন কথা হচ্ছে এই দুইটা স্ট্রিং আমাকে অ্যাজ এ সাবস্ট্রিং আমাকে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? সাবস্ট্রিং এর আগে কি as লিখছেন? অ্যাজ সাবস্ট্রিং, यस। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি রকম হতে পারে? দেখেন আমাকে কোন দুইটাকে মাস্ট রাখতে হবে? 1 0 1 0 রাখতে হবে, 0 0 2 রাখতে হবে, তাই না? তাহলে 1 0 1 আর 0 1 0। এখন দেখেন সাবস্ট্রিং বলছে কোথায় রাখতে হবে সেটা তো বলে না, তাই না? বলে না সামনে ফার্স্টে রাখতে হবে, বলে না যে মাঝখানে রাখতে হবে, বলে না যে লাস্টে রাখতে হবে। এটা যে কোনো জায়গায় আবার অকার হতে পারে, তাই না? সামনে মাঝখানে পিছনে ম্যাম 0 + 1 ক্লিন স্টার 0 + 1 ক্লিন স্টার। যেমন এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন 1 0 1 1 0 1 আছে, এখানে কিন্তু তারপর গেছে 0 1 0 1 0 1 0 1 0, তার মানে এটাকে আমি কি করতে পারি? ইপসাইলন মানে 0 লেংথ 0 লেংথ 0 লেংথ। আমি এখানে কি পাচ্ছি? এই দুটাকে কনক্যাটেনেটেড অবস্থানে পাচ্ছি। আবার ধরেন এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন ফার্স্টে কি আছে 1 1, তাহলে এখান থেকে আমার কি জেনারেট হলো 1 1, তারপর আছে কি 1 0 1, তাই না? 1 0 1, তারপরে কি আছে 0 0, তাহলে এখান থেকে জেনারেট হলো 0 0, আর লাস্টে আছে কি 0 1 0 0 1 0 এটা, আর এটা এখান থেকে আমি এপসাইলন পাচ্ছি। তাহলে কি আলটিমেটলি আমার কি আসছে? এই যে এটা, তাই না? ম্যাডাম হ্যাঁ, আমাদের যে আগেরবার একটা एग्जांपल দিছিলেন না যে এনএফএ ডিএফএ এনএফএ টু ডিএফএ করার জন্য সলভ করার জন্য ওরকম প্রবলেম শীট আমি একটা দিয়ে দিন যেন আমরা প্র্যাকটিস করে আটকাইলে আবার আপনার কাছ থেকে। আচ্ছা, ওরকম প্রবলেমগুলো হচ্ছে আপনাদের একটা এটা যে স্লাইডটা দেখিয়েছিলাম, আপনার স্লাইডে আছে কতগুলো প্রবলেম আছে এরকম রেগুলার এভাবে কতগুলো আছে, অনেকগুলো আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা প্রবলেম সেট আলাদা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এখানে খুব ইজি লাগতেছে কিন্তু অনেক হার্ড আছে ওগুলা প্র্যাকটিস না করলে দেন হার্ডগুলো পারা যায় না হঠাৎ করে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ক্লিন স্টার মানে আচ্ছা, এখানে দেখেন এখানে আপনার স্টেটমেন্টটা কি বলেছে যে এমন কিছু স্ট্রিং জেনারেট করতে হবে যেখানে প্রতিটা জিরো কাকে ফলো করবে? মানে প্রতিটা জিরোকে কে ফলো করবে? 1 1, তাই না? মানে একটা জিনিস চিন্তা করে আপনার যখন 1 আসছে, যখন আপনার 1 আসছে কোনো কি প্রবলেম আছে? 1 যদি আসে না, এখানে তো 1 এর জন্য কন্ডিশন দেয়নি, তাই না? তাহলে 1 একবার আসতে পারে, দুইবার আসতে পারে, তিনবার আসতে পারে, চারবার আসতে পারে, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু বলা হয়েছে যখনই ও কোনো একটা জিরো পাবে ও কি করবে? তার সাথে 1 1 তাকে অ্যাড করতেই হবে, তারপর আবার 1 আসুক, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু আবার যদি ধরেন 0 1 1 আবার একটা জিরো আসলো, জিরো দেখলে তখন কি আসবে? 1 1 আসলো, তাই না? মাল্টিপল টাইমস 1 1 আসতে পারে, কিন্তু যখনই ও জিরো দেখবে জিরো পাচ্ছে তখন
পার্সপেক্টিভে কিছু বলে নাই, জিরো লেন্থের ক্ষেত্রে তো কিছু বলে না। তার মানে আমরা এখানে যদি লেন্থে যদি না থাকে তার মানে কি জিরো লেন্থ হতে পারে, এক্সট্রা আসতে পারে, যদি 1 আসে তাতে কোনো প্রবলেম নাই, মাল্টিপল টাইমস 1 আসে তাতে কোনো প্রবলেম নাই, বাট যখনই কি পাচ্ছে 0 পাচ্ছে তখনই জিরোর সাথে একটা 1 1 অ্যাড হবে। ঠিক আছে, মানে ধরেন আজকে তো নাম নাই তাই না, নাম কোনো কথা বলে যেরকম আপনার উপর হামলা করে পড়ে, ঠিক আছে, কিন্তু আপনার কোনো কথা বলে কিন্তু নাম কিছু করে না, নাম হচ্ছে এখানে 1 আর সরি নাম হচ্ছে এখানে 0, ঠিক আছে, আর আপনার হচ্ছে সবার 1, ঠিক আছে। আজকে আমাদের এভাবে দেখতে পারলেন হ্যাঁ আপনি কি খুবই বিরক্ত আমরা বুঝছেন, আমি তো মানে একটু এন্টারটেইন হই এটা দেখলে। ও কোথায় না, ও হসপিটালে যাবে তাই না, আমি মেসেজ দিয়েছিলাম হতে পারে আমার দেরি হচ্ছিল না, ওকে মেসেজ দিয়েছিলাম, ও বলল যে হসপিটালে জানিয়ে দিচ্ছি, জানাই না আপনাদের? আচ্ছা যাই হোক, আর আচ্ছা তাহলে এখানে কি প্রথম কন্ডিশনটা কি বলছে 0 ফলোড বাই 1 1, ঠিক আছে, তার মানে আমাদের ফার্স্টে 0 ফলোড বাই 1 1 লাগবে তাই না, এটা মাস্ট। আচ্ছা এটা একটা জেনারেট হতে পারে, আর কি জেনারেট হতে পারে, যদি আবার 1 আসে 1 আসতে পারে, 1 আসতে পারে, 1 কতবার আসতে পারে, মাল্টিপল টাইমস 1 আসতে পারে, কিন্তু এটা মানে এটা তো জেনারেট হচ্ছে ফর শিওর তাই না, আর এটাও জেনারেট হচ্ছে ফর শিওর, ইপসাইলন তো আসতে পারে তাই না, মানে 0 লেন্থ টোটালটাই তো 0 আসতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা ক্লিন করে দেই টোটালটা 0, দেখেন প্রথমটা হচ্ছে এটা, দেখেন টোটালটা হচ্ছে কত 0 0, কিন্তু ম্যাম মানে এক্সাক্টলি 0 লেখ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আসতে পারে আমাদের 1 আসতে পারে, তার মানে এই স্টারটা মানে কি, এই 1 দিয়ে যত ধরনের কম্বিনেশন হয়, আমি যদি এটা আলাদা করে লিখি 1 স্টার মানে কি বোঝায় এটা, ঠিক আছে। আর কি আসতে পারে আবার 0 1 1 এর কম্বিনেশন, মানে 0 1 1 এর কম্বিনেশন, 0 মানে তো 1 1 আসবে তাই না, 0 মানে তো 1 1 আসবে, এটা তো ফিক্সড। আবার 1 যদি আসে, যদি 1 আসে তাকে মাল্টিপল টাইমস 1 আসতে পারে তাই না, সো ওইটাই এখানে জাস্ট সিগনিফাই করা হয়েছে, কিন্তু এর পরেও তো 1 মাল্টিপল টাইম আসতে পারে, কোনটা 0 0 1 এর পর আসতে পারে, এটার মধ্যে জেনারেট হবে, এটা মিলে জেনারেট হবে, তাহলে 1 আছে ক্লোজার দিয়ে 0 1 1 তারপর আবার 1 ক্লোজার দিলে এইটা 1 এর উপর ক্লিক ক্লোজার দিলে তারপর 0 1 1 তারপর আবার 1 তারপর ফুলটার উপর আবার ক্লিক 1 এর উপর যদি ক্লিন ক্লোজার দেন মানে তার মানে আপনি বলতেছেন শুধু 1 1 শুধু 1 1 জেনারেট হবে না, তারপরে তো 0 1 1 আসছে, পরে ওটা মাঝে মিডলে রাখবে, মানে আপনি বলতেছেন শুধু এটার উপর ক্লিন ক্লোজার দিবেন, হ্যাঁ, প্লাস পরে আরেকটা 1 দিয়ে, তারপরে তারপরে মানে 0 0 1 1 এর পরেও প্লাস দিয়ে আরেকটা 1 দিয়ে ক্লিক ক্লোজার দিয়ে ফুলটার উপর আবার ক্লিক ক্লোজার না এটা ডাউট লাগছে। আপনার কাজটা এখানে কি বলছেন, আপনার 1 যতবার সম্ভব ততবার জেনারেট হতে পারবে, 1 এরটার মধ্যে কোনো বাউন্ডারি নাই, কিন্তু 0 এরটার মধ্যে বাউন্ডারি আছে, 0 আসলে আমি যখন আমার স্টেটমেন্টটা করছি বুঝতে পারছি বাউন্ডারিটা কিন্তু 0 এর ক্ষেত্রে 0 1 1 ওটাকে ফিক্স করে দিয়েছি, আর আরেকটা কি জেনারেট হতে পারে 1 আসতে পারে, 1 আসতে পারে, আরেকটা কি জেনারেট হতে পারে 1 ই পারে, 0 লেন্থ আসতে পারে, 0 লেখে তাহলে 0 লেন্থ মানে কি পুরাটা 0 লেন্থ, 0 লেন্থ মানে কি কোনো কিছুই জেনারেট হবে না, তার মানে এপসাইলন তাই না, আরেকটা কি আসতে পারে 1 1 এর কম্বিনেশন আসতে পারে, আরেকটা হচ্ছে 0 1 1 এর কম্বিনেশন আসতে পারে, হ্যাঁ ঠিক আছে না, কিন্তু 0 1 এর পর তো আরো 1 মতো আসতে পারে, আরো 1 1 আসলে এটার কারেসপন্ডিং জেনারেট হচ্ছে, কারণ এখানে স্টার আছে, স্টার হিসেবে আছে, তো আপনি এখানে হচ্ছে গিয়ে দেখেন এটার মানেটা কি, 0 1 1 একাধিক, এটার কারেসপন্ডিং এ যতগুলো কম্বিনেশন জেনারেট করা যায় তার মানে আপনি 0 1 1 আসছে তাই তো, 1 1 আসুক, কিন্তু ও যখন আরো 0 পাচ্ছে তখন হচ্ছে 1 1টা জেনারেট করছে,
0 1 1 এর পরে আবার 1 1 কেমনে আসে মানে এখানে তো 1 কারণ নাই আপনার এটার উপরে তো হচ্ছে ক্লিন আছে তাই না আপনার সূত্রটা বলা আছে হচ্ছে 0 ফলোড বাই হচ্ছে 1 1 যখন ও 0 পাচ্ছে তখনই হচ্ছে ও 1 1 টাকে নিচ্ছে কিন্তু 1 1 এর তো কোনো সমস্যা নেই বা 1 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই ম্যাম আমরা ধরেন a ক্লিন স্টার যখন করি তখন আমরা শুধু a নিলাম বা শুধু এপসাইলন আবার a দুইটা a হয় তাহলে আমার এখানে ধরেন 0 1 1 টা তো ধরেন পুরো a এর মতো একটা কাজ করতেছে তাহলে আমার যদি 1 1 শুধু তো একা আসা পসিবল না 0 1 1 এর পর আবার 0 1 1 তখন তো ভিতরে এখানে একটা কোশ্চেন আছে সেটা ঠিক আছে মানে মিডিলের ডাবল থিটা অন্ত আচ্ছা তাহলে এটা নেক্সট ক্লাস আমরা দেখি ঠিক আছে এটা একটা কোশ্চেন থাকো লিখে রেখে খাতায় সেটা এইভাবে করা যায় যে 0 1 1 দিয়ে তারপর 0 1 এর উপর শুধু 3 দিয়ে ম্যাম এটা আপনি চাইলে যেটা করতে পারেন আপনি এটা লিখছেন না ম্যাম এইটার দিয়েও করতে পারবেন এটার পরে ম্যাম আবার হচ্ছে প্লাস 1 ক্লিন স্টার তাহলে আমার যদি পরে 1 থাকে তাহলে 1 আসবে বা এপসাইলন থাকলে শুধু এপসাইলন আসবে বেশি আপনি বলছেন ক্লাস 1 দিয়ে করতে প্লাস 1 ক্লিন স্টার ক্লাস 1 দিয়ে গড় 1 আসবে এটা ভাই আপনারা এই হচ্ছে কথা এটা ক্লাস 1 দিয়ে দিছে কিন্তু এই জিনিসটা পাতলা পরে যদি আমার সামনে করে এটা কিন্তু সামনে করে কোনো ম্যাটার নাই ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাসে দেখতেছি ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আরেকটা দিই এটা আমরা সেটা হচ্ছে না আগের যেটা প্রবলেম সলভ ওখানে তো আমরা এক্সাম্পল দিতে হয় কোনটা আগের যে প্রবলেমটা করলাম না যে বোথ 101 এন্ড 013 এস সাবস্ক্রিপ্ট ওখানে তো আবার আমরা ফার্স্ট স্ট্রিংটা এপসাইলন নেই নাই এটা তো না ফার্স্ট থিং আপনি কেন নিচ্ছেন আপনাকে তো কন্ডিশনে বলতে হচ্ছে আপনার দুইটা স্ট্রিং আপনাকে জেনারেট করতে হবে মানে ওইটা ছাড়া আপনার ইয়া জেনারেট হবে না মানে আপনার মানে সর্বনিম্ন আমার মানে স্ট্রিংটা 0 থাকতে হবে আর লেন্থ উল্লেখ না করা থাকলে বা বাউন্ডারি না থাকলে আমরা এপসাইলন দিয়ে স্টার্ট করতে পারবেন হ্যাঁ মানে বড় পেন্সিল না হারাই সমস্যা শুনে এটা বুঝতে পারছেন কি দিচ্ছে মাংস দিচ্ছেন সেকেন্ড এটা তো পারার হবে তাই না second symbol from right hand side is 0 second symbol দিক দিয়ে হচ্ছে এটা এটা 0 হবে ডান পাশ থেকে রাইট left right তাই না রাইট সাইড থেকে সেকেন্ড সিম্বলটা 0 আসতে পারে তাই না তাহলে এটা এরকম আসতে পারে অথবা 0 1 0 1 আসতে পারে 0 1 1 1 আসতে পারে তাই না 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 রাইট সাইড কি আসবে তাহলে 0 1 1 0 হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে তার মানে হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড থেকে যে কোনো সেকেন্ড সিম্বলটা মাস্ট আমার 0 থাকবে ঠিক আছে তাহলে এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন কি রকম আসতে পারে ফার্স্ট রাইট হ্যান্ড সাইড থেকে ফার্স্ট পজিশন এটা হচ্ছে সেকেন্ড পজিশন তাহলে এই সেকেন্ড পজিশনটা তো আমার 0 থাকতে হবে আর এটা 0 প্লাস 1 থাকুক বা 1 থাকুক কোনো সমস্যা আছে না 0 তাহলে আমি এটাকে 0 প্লাস 1 লিখতে পারি সামনে 0 প্লাস 1 আচ্ছা এর আগে কি থাকবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে 0 থাকতে পারে 1 থাকতে পারে 0 প্লাস 1 থাকতে পারে এটা 0 Link বাকি বাকি পাশে ঠিক আছে ডাউন সাইডে এটা কি ক্লিন ক্লোজার হবে না এটা বলে তো এটাতে ক্লিন ক্লোজার হবে না কেন হবে না কারণ এটাতে ক্লিক ক্লোজার দিলে তো আনলিমিটেড চলে যাবে আনলিমিটেড চলে যাবে বাট এখানে তো বলতে হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে হ্যাঁ রাইট হ্যান্ড সাইড থেকে তোমার ফার্স্ট পজিশন থেকে ঠিক আছে আচ্ছা এখানে যদি থার্ড সিম্বল থাকে তাহলে 3 নম্বর পজিশনটা 0 তারপর এখানে আরেকটা ব্র্যাকেট 0 প্লাস তাহলে 1 এখানে হচ্ছে আপনার আরেকটা নেক্সট বাড়বে তাই না মানে 1 2 3 ঠিক আছে আচ্ছা এবার এটা যদি জাস্ট বলে যে লেফট হ্যান্ড সাইড বাম পাশ থেকে
সেকেন্ড আচ্ছা তাহলে থার্ড মানে হ্যাঁ বাম পাশ থার্ড, তাই না? তাহলে এখানে 0 থাকবে, বাকি এই পাশে 0 প্লাস 1 0 প্লাস 1, এইদিকে ক্লিন করতে হবে। এটাতে কি থাকবে? ক্লিন ক্লোজার। আমি লিখে নেই আমার কয়টা করাবে? বেশি না? মিস বাসা চৈতন্য ক্লাস হয়ে গেছে পরে ম্যাম বলছে তাহলে বাসা কোথায়? মিস ডেমরা ভিতরে বাসা চেঞ্জ করে দিবে আমার বাসা পুরান ঢাকা। চিনি দেবে আমাদের হ্যাঁ, ওই বাসে এখন আমরা তো তাহলে রাজনীতি যেতে কালকে সকাল হবে, মিস ঠিক আছে? মাত্র 15 মিনিট লাগে আপনার সাথে মানে স্টপ করা থেকে আপনাদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে, আমি আমার কষ্টের কথা ভুলে গেছি। কোয়েডি তো ভালো ইভেন লেন্থ স্ট্রিং, ইভেন লেন্থ বলতে কি কি বোঝায়? জোর জোর সংখ্যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি কি করে? 2 4 6 8 9 12 0 2 4 6 জিরো লেন্থ করে না? 0 জিরো তো জোড়, তাই না? জিরো লেন্থ মানে কি? সাইলন জোড় বলতে পারে 2, তাই না? তার মানে কি 0 1 সরি 0 0 0 1 1 0 1 1, তাই না? তারপর কি আসতে পারে? 0 0 0 আসতে পারে, 0010 0 0 0 আসতে পারে। চারটা চারটা আসতে পারে। কোশ্চেনটা কি না কন্টিনিউ কি না ইভেন লেন্থ অফ স্ট্রিং, 1111 চারটা ওয়ান ইভেন লেন্থ জেনারেট হবে এখানে শুধু, ঠিক আছে? চারটা one। 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, চারটা ওয়ান ঠিক আছে? তিনটা 0 তিনটা 1 আচ্ছা দিলাম, ঠিক আছে? মেইন কথা হচ্ছে আপনার যে লেন্থটা জেনারেট হবে সেটা হচ্ছে 0 0 0 একটা বেশি, মানে বেজোড় লেন্থ হওয়া যাবে না, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমরা এটা কিভাবে জেনারেট করতে পারি? আচ্ছা, গত ক্লাসে আমরা যে দেখেছিলাম না, এই গত ক্লাসে আমি একটু আগেও তো বললাম যে আপনার লেন্থ 2 এটা কিভাবে করেছিলাম? লেন্থ 2টা কি ছিল? দুইটা স্ট্রিং যোগ করে দিয়েছিলাম, মানে ইউনিয়ন করে দিয়েছিলাম। মানে আমরা কি করেছিলাম? এ এ তাই না প্লাস A plus B A plus B প্লাস বি এ প্লাস বি। আচ্ছা, জোড়টা মানে কি? 2 এর মাল্টিপল না? হ্যাঁ 2 এর মাল্টিপল দুই না? গুণিতক দুই। আপনারা যখন মড করেন, কোডিং যখন মড করেন, বেসটা কোনটাকে রাখেন? মানে যদি আপনাকে জোড় বেজোড় বের করতে বলা হয় 2 রাখেন, তাই না? তাহলে 2টাকে আমরা একটা কমন বেস হিসেবে কাউন্ট করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে 2 লেন্থটাকে একটা কমন বেস হিসেবে আমরা কাউন্ট করলাম। তাহলে আমরা যদি 2 এর মাল্টিপল করি তাহলে কি কি আসে? 2 0 0 আসে, 2 1 2 আসে, 2 2 4 আসে, 3 2 6 আসে, সব কিন্তু জোড় লেন্থ এখানে জেনারেট হচ্ছে, তাই না? তাহলে এটা 2 লেন্থের, তাই না? এটাকে যদি আমি ক্লিন করে দিই, এটা মানে কি? যে কোনো কিছু আসতে পারে এপসাইলন থেকে শুরু করে এক্সেল মানে হচ্ছে 0 লেন্থ, তাই না? 0 লেন্থ আসতে পারে, 1 লেন্থ কি আসতে পারে এটার মধ্যে? না, কারণ এখানে তো ভিতরে তো 2 আছে। 2 লেন্থ আছে, 2 লেন্থ আসতে পারে। এটাকেই তো ক্লিন করতেছে, এটাকে ক্লিন মানে ধরে না, এটাকে ক্লোন করতেছে সে, ঠিক আছে? তাহলে কি এখানে 2 লেন্থের আছে, তাহলে কি এটা যখন নেক্সট এটা জেনারেট করবে দুইটা এটা length লেন্থ কে- 4, দুইটা লেন্থকে এনশিওর করার পর আমরা ক্লিন ক্লোজার দিব, তাহলে দুই লেন্থের সাথে যাই করি সব জড়ি আসবে। জোড়ি আসবে, হ্যাঁ, ঠিক আছে? জি না। আচ্ছা, কিন্তু এটা তো 0 1 1 0 এরকম মানে কি 0 0 আচ্ছা আমি এ দিয়ে বেশি কাজ করতে করতে যাই হোক, ঠিক আছে? খুশি? এ থাকুক মানে এ বি থাকুক বা 0 1 থাকুক, Simple সি যাই থাকুক, যাই থাকুক না কেন, জিনিসটা ফর্মুলাটা এইভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা যদি বলে 4 এর নামটা মানে 4 এর নামটা হলো 4 চারটা বের করবো। তাহলে আমি এরকম করে 4 লেন্সের চারকে চার তাহলে যেটা আপনি করতে পারেন ওটা
আমরা এটাকে সিম্পলিফাই করছিলাম কিভাবে 0 প্লাস 1 0 প্লাস 1 তাই না এটার উপর আপনি স্টার দিয়ে দেন তখন মানে এটাকে আমরা ভাঙছিলাম না একটু আগে a প্লাস b এটার উপর জাস্ট স্টার দিয়ে দেন যদি আপনার কি আসে 4 এর মাল্টিপল আসে তাহলে হচ্ছে জাস্ট কি করে দিবেন 4 বার লিখে এটা কি 4 এর মাল্টিপল আসলে 4 0 0 4 একে 4 4 দুগুণে 8 3 4 12 ঠিক আছে ওকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা কি কি জেনারেট করতে পারতেছেন এখান থেকে এখানে দেখেন যদি আপনাকে বলা হয় মাল্টিপল অফ 2 দেখেন এখানে বলছে ইভেন লেংথের সাথে এটা আরেকটা কোশ্চেন আসতে পারে মাল্টিপল অফ 2 মানে 2 এর গুণিতক 2 এর গুণিতক অথবা ডিভিজিবল বাই 2 যেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য মাত্র ঠিক আছে সো এই কোশ্চেনটা ধরেন আপনার ডিফারেন্ট মানে এই কয়েকটা ওয়েতে আসতে পারে বাট আপনার ফর্মুলা সেম আবার ধরেন এই যে ও যেটা বললো যে 4 এর মাল্টিপল তার মানে আপনার কোশ্চেনটা এরকম আসতে পারে এমন কিছু স্ট্রিং জেনারেট করেন যেটা কি হয় 4 এর মাল্টিপল 3 এর মাল্টিপল 5 এর মাল্টিপল ম্যাম 3 এর মাল্টিপল হলে ওটা 3 এর মাল্টিপল হলে কি হবে তিনটা হবে এখানে 3 0 0 3 1 3 3 2 6 এভাবে করে জেনারেট হবে আচ্ছা ঠিক আছে মানে এগুলো কিন্তু সব কিন্তু একই রকম জাস্ট আপনি আপনার লেন্থটা বাড়াচ্ছেন কমাচ্ছেন ঠিক আছে মানে বেজরেরটা হ্যাঁ বেজরেরটা দেখতেছি এটা তো বুঝছেন তাই না আচ্ছা মেজরটা তো মাত্রই বলে দিলেন 3 দিয়ে না ওটা শুধু 3 এর মাল্টিপল ছিল 3 এর গুণিতক 3 হতে পারে 5 4 হতে পারে 5 6 7 এই যেটাই হোক না কেন আপনি এই জাস্ট হচ্ছে লেন্থটা বাড়াবেন আর কমাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কাজ এখানে জোড় বিজোড় দুটোই আসতে পারে 3 দিয়ে করলে তো জোড় বিজোড় দুটোই আসতে পারে 3 এর সাথে জোড় বিজোড়ের সম্পর্ক নাই মাল্টিপল জাস্ট মাল্টিপল কিন্তু যেটা হচ্ছে ইভেন লেন্থ সেটা কি সেটা দেখবেন যে আপনি মানে ইভেন লেন্থ হলে তো শুধু জোড়ই আসে জোড়ই আসে ঠিক আছে এই জন্য even কোশ্চেনটা আসে। আপনার এই 3-4 ভাবে আসতে পারে একটা হচ্ছে আপনার ইভেন লেন্থ একটা হচ্ছে আপনার মাল্টিপলস অফ 2 আর একটা হচ্ছে ডিভিজিবল বাই 2 এরকম আসতে পারে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে অড লেন্থের ক্ষেত্রে কি অড লেন্থের ক্ষেত্রে কি কি আসে 1 3 অড 5 লেন্থের ক্ষেত্রে 7 জিরো লেন্থ আসা পসিবল জিরো লেন্থ আসা পসিবল না তাহলে অবশ্যই আপনাকে 15 এক লেন্থে থাকতে হবে সর্বনিম্ন থাকলো আর কি দুই লেন্থ আসা পসিবল না তাহলে ধরেন 0 0 1 তারপর হচ্ছে 0 1 0 0 0 0 0 0 1 1 আবার তিন লেন্থে গেল চার লেন্থ 5 লেন্থ লাগবে মানে 0 0 0 0 1 0 0 1 ঠিক আছে না 5 লেন্থ আমরা এক লেন্থেটা দেখালাম তিন লেন্থেটা দেখালাম 5 লেন্থ 7 লেন্থ 9 লেন্থ এরকম করে যেগুলো হচ্ছে বেজোড় বেজোড় তাহলে এটা একটু দেখেন তো এখানে আপনার এই তিনটাটা যদি দেখেন দেখেন এখানে এই দুইটা ফিক্স ধরে নেন যে এই দুইটা ফিক্স এই দুইটা ফিক্স এই দুইটা ফিক্স এই দুইটা ফিক্স মানে 2 লেন্থ ফিক্সড 2 লেন্থ ফিক্স একটা কিন্তু বেশি তাই না আবার যখন পাঁচেরটা ক্ষেত্রে দেখেন 4 লেন্থ ফিক্স মানে জোড় এটা ফিক্সড করে একটার সাথে মানে একটা যোগ করতে হচ্ছে আগে জোড় ফিক্সড করতে হচ্ছে ইভেনটাকে ফিক্স মানে জিনিসটা হচ্ছে যে একটু আগে আমরা যে জোড় লেন্থেরটা যেটা করলাম কি করলাম আমরা 0 1 0 0 0 প্লাস 1 0 প্লাস 1 তাই না এটা টোটালটা উপর দিয়ে দিলাম হোল স্টার্ট দিলাম তার মানে আমার প্রত্যেকটা থেকে এখান থেকে কিন্তু এই দুইটা পেয়ার জেনারেট হচ্ছে তাই না বা এখান থেকে এই যে জোড়ের পেয়ারটা জেনারেট হচ্ছে ফিক্স কোনটা এক্সট্রা কোনটা আসছে 0 1 লেন্থেরটা 1 লেন্থ হ্যাঁ 1 লেন্থেরটা আমার এক্সট্রা আসছে তাহলে 1 লেন্থটাকে যদি আমি এখানে জাস্ট ওদের সাথে অ্যাড কনক্যাটেনেট করে দিই তাহলে আমার জোড় বেজোড়টা বের করা পসিবল না ধরেন এটা আপনার 0 লেন্থ এখান থেকে 0 আর 1 প্রডিউস হচ্ছে 0 আর 1 প্রডিউস হচ্ছে ধরে নেন এখান থেকে এটা হচ্ছে 2 লেন্থ জেনারেট করলো 0 0 0 0 এখান থেকে একটা 0 জেনারেট করলো না
জোড়ের সাথে গ্যাপটা যখন আপনি অ্যাড করে দিচ্ছেন তখনই কি সেটা বেজোড় হয়ে যাচ্ছে। আপনারা যখন প্রোগ্রামিং করেন কোডিং করেন তখন কি করেন, জোড়ের ক্ষেত্রে 2n দেন আর বেজোড়ের ক্ষেত্রে কি দেন 2n + 1 জিনিস তাই না, 2n + 1 নো এর এটার ভ্যালু 0 থেকে স্টার্ট হয় তাই না, জিনিস 2n মানে n যদি 0 হয় 2 0 0 + 1 দিলে 1 বেজোড়ের ক্ষেত্রে। क्या होता है আপনার আছে মারামারি হয়েছে আমরা যখন অ্যাড করেছি তাহলে কনস্টিটিউশনের চিহ্নটা আমাদের বুঝতে হবে। ওই যে ওখানে তো দেই না, তাই তো সামনে তো এটাকে অ্যাড করেছি। ডটটা করার সময় কি আমরা পাশাপাশি যেটা দেই না এটা ডট হিসেবেই কাউন্ট হয়। তো আপনি এটাকে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এটা কি বললেন কোনটা এটা হচ্ছে ও বলছে আমরা কনক্যাটেনেশন চিহ্ন তো তাই না, আমরা ডট কেন দিই না, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমরা যখন জিনিসটা পাশাপাশি লিখছি কনক্যাটেনেশন মানে কি এটাকে মার্জ করা তাই না, একসাথে করা, সেটা দিলেও এটা এই সেমটাই বোঝায়। আচ্ছা এখন যেটা বলছে যে কন্টেইনিং এক্স্যাক্টলি 2a's মানে এমন কিছু স্ট্রিং আপনাকে জেনারেট করতে হবে যেখানে কয়টাই থাকবে দুইটাই কোথায় থাকবে এটা তো নির্দিষ্ট করে বলা নাই, ফার্স্ট সেকেন্ড লাস্টে কোথাও বলা নাই। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি রকম আসতে পারে, আমাকে দুইটা a আমি ফিক্স করলাম জায়গা, ঠিক দেন আছে। আই হিসেবে আমি a b a + b a plus b কেন আসবে, a plus b দিলে তো আপনার মাল্টিপল টাইমস a আসবে। আপনাকে বলা হয়েছে দুইটা a থাকতে হবে, আপনি যে স্ট্রিং জেনারেট করেন না কেন আপনার দুই স্ট্রিং এর মধ্যে a থাকতে হবে দুইটা, এক্স্যাক্টলি মাল্টিপল টাইম b মাল্টিপল টাইমস আসতে পারে। তাহলে আমরা কি করতে পারি, a আমরা দুইটা ফিক্স করলাম, এখন b যতবার আসুক আমাদের তো কোনো ইস্যু নাই, b নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। তাহলে b টাকে আমরা কি করতে পারি, ক্লিন রাখতে পারি। ঠিক আছে, ম্যাম তাহলে যেহেতু বলছে এক্স্যাক্টলি 2s তাহলে আমাদের b না থাকলেও তো হবে দেখুন b কেন না থাকবে, কারণ আপনাকে তো স্ট্রিং ল্যাঙ্গুয়েজ সর্বনিম্ন শুধু দুইটা এ দিয়ে চলে একটা স্ট্রিং পাবো। হ্যাঁ সর্বনিম্ন পারবে। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা ধরেন যে এটা হতে পারে সর্বনিম্ন যেটা, ঠিক আছে, তারপর a b a হতে পারে এরকম। আচ্ছা আর এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে, a is greater than or equal 0 আমি ক্লিন স্টার a ক্লিন স্টার নট রিফ্লেক্ট আর এটা কি হবে, কোনটা এই যে এটা এ পজিটিভ স্টার পজিটিভ করবে, মিস পজিটিভ ক্লোজার কেন হবে, জিরো লেন বাদে বাকি সব কোনটা এটা না এটা, কোনটা কথা বলছেন, সেকেন্ড এটা মিস। আচ্ছা এ তে যদি আমি প্রিন্টার দিই তাহলে এতে এপসিলন তো থাকবে, মানে জিরো লেন হবে না। আপনি এখানে a এর উপর কি আছে, পাওয়ার হিসেবে n আছে তাই না, তাহলে a কার উপর ডিপেন্ডেন্ট, n এর উপর ডিপেন্ডেন্ট, n যা হবে a তাই হবে। n এর কথা কি বলা হয়েছে যে n হচ্ছে 0 থেকে বড় হবে অথবা সেটা সমান হবে অথবা বড় হবে। 0টা এখানে কি, এই n টা এখানে লেন্থ হিসেবে কাউন্ট হচ্ছে তাই না, তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 লেন্থ মানে কি ইপসাইলন। n যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, তার মানে কি একটা a, যদি 2 হয় তাহলে কয়টা a, দুইটা a, এরকম ইনফাইনাইট ওয়েতে তো মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি এখানে a এর যত ধরনের কম্বিনেশন আসা পসিবল। তার মানে আমরা কি জেনেছিলাম যে একদম 0 লেন্থ থেকে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, স্টার দিয়ে ডিনোট করি তাই না। আর এখানে যেটা বলছে যে একের থেকে বড় হবে, একের সমান হবে অথবা বড় হবে তাই না, ঠিক আছে বুঝতে পারছেন। আচ্ছা ভাই ভাষা যেটা লেখলেন আচ্ছা দা তুই যে
পার্সেন্টেজ ঠিক আছে